ओम शांति। आज के 22 एप्रिल 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার স্মরণে একরেট যদি থাকো তবে তোমাদের চেহারা সদা ঝলমলে হাসি খুশি থাকবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, স্মরণে বসার বিধি কি তথা তার থেকে কি কি লাভ হয়? উত্তরে বাবা বলছেন, যখন স্মরণে বসো তখন বুদ্ধি থেকে সব অকেজো কথাবার্তার জটিলতাকে ভুলে নিজেকে দেহি অর্থাৎ আত্মা মনে করো। আমি দেহি অর্থাৎ আত্মা। দেহ আর দেহের সম্বন্ধ হলো একটা বড় জাল। সেই জালকে গিলে ফেলে দেহ অভিমানের ঊর্ধ্বে চলে যাও। অর্থাৎ আমি মরলে আমার কাছে দুনিয়া অমৃত। এই জীবন থেকেও এই দুনিয়ার সব কিছু ভুলে, এই জীবনে থেকেও এই দুনিয়ার সব কিছু ভুলে কেবল এক বাবাকেই স্মরণ করো। এটাই হলো অশরীরী অবস্থা। এর দ্বারা আত্মার মধ্যেকার জং কাটতে থাকবে। তো বাবা আজকে যোগে বসার বিধি এবং তার লাভ সম্পর্কে বাবা বলছে। প্রথমে বাবা বলছে যে যত কিছু, আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর পয়েন্ট, বাবার প্রতিটি ডাইরেকশনে চলে নিজের উন্নতি করতে হবে। এক বাবার সাথে সত্যিকারের প্রীত রাখতে হবে। স্মরণে থেকেই খাবার প্রস্তুত করতে হবে, খেতে হবে। দ্বিতীয় পয়েন্ট, স্পিরিচুয়াল লাইট হাউস হয়ে সবাইকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলে দিতে হবে। বাবার মতো কল্যাণকারী অবশ্যই হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি ঈশ্বরীয় মর্যাদায় স্থিত থেকে প্রতিটি কর্মকে চমৎকার করে তোলা, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত ভব। সর্বদা এই ঈশ্বরীয় মর্যাদায় অবস্থান করো যে আমি হলাম বাপদাদার নয়নের মণি। আমার এই নয়ন বা নজরে কোনো জাগতিক বস্তু স্থান পেতে পারে না। এই মর্যাদায় থাকলে ভিন্ন ভিন্ন প্রকারের দুশ্চিন্তা নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে। কোনো রকম কমপ্লেন থাকবে না। যে যত নিজের উচ্চ মর্যাদায় স্থিত থাকে সে সহজেই মান প্রাপ্ত করে থাকে আর তার প্রতিটি কর্মই চমৎকার হয়। আজকের স্লোগান, ট্রাস্টি সেই হয় যে সব কিছু বাবাকে সঁপে দেয়। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুর ও নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, তোমাদের প্রতিটি কথায় যেন মধুরতা, সন্তুষ্টতা, সারল্যের নবীনতা থাকে। ব্রাহ্মণ আত্মাদের কথা যেন সাধারণ কথা না হয়। এটি হলো মহানতা আর এটাই নবীনতা। মধুর কথা, মধুর সংস্কার, মধুর স্বভাব দ্বারা অন্যদেরও মুখ মিষ্টি করাতে থাকো। সদা অক্লান্ত ভব আর মধুর ভবর বরদানে এগিয়ে চলো আর উঠতে থাকো। আচ্ছা, ওম শান্তি।